হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত। ওয়েলকাম টু মাই চ্যানেল রিড স্টর্ম। আর আজকে আমি ডিসকাস করতে চলেছি নমিনেটিভ অ্যাবসলিউট সম্পর্কে। তো তোমাদের যাদের এই নমিনেটিভ অ্যাবসলিউটের উপরে কনফিউশন আছে তাদের অবশ্যই সেই সমস্ত কনফিউশন আজকে ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই শেষে রয়েছে তোমাদের জন্য সেই স্পেশাল দুটো কুল ওয়ার্ডস যেগুলো তোমরা শিখে নিয়ে দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে পারো। ওকে, সো লেটস স্টার্ট। নমিনেটিভ অ্যাবসলিউট। এই নমিনেটিভ অ্যাবসলিউট যদি বুঝতে হয় তাহলে জানতে হবে যে এই নমিনেটিভ আর অ্যাবসলিউট এই দুটো ওয়ার্ডসের মিনিং কী। ওকে, সবার প্রথমে সেটা বুঝে নেওয়া দরকার। তো নমিনেটিভ বলতে আমরা কাকে বুঝি? নমিনেটিভ হলো সেটি যখন একটি সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটি থাকছে, যেটি হয় নাউন হতে পারে, আবার হতে পারে একটি প্রোনাউন, সেটিকেই আমরা বলবো নমিনেটিভ। আর তাছাড়া যে অ্যাবসলিউট ব্যাপারটা, সেটার অর্থ কী? সেটার অর্থ হলো ফ্রি বা মুক্ত। তার মানে এক কথায় নমিনেটিভ অ্যাবসলিউট বলতে যেটা বোঝাচ্ছে যে সেন্টেন্সের মধ্যে থাকা নাউনটি বা প্রোনাউনটি তার সাথে যে ভার্বের এগ্রিমেন্ট আছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলটা, সেই রুল অনুযায়ী যেটার উপরে বেস করে একটি সাবজেক্ট এবং ভার্বের ভিতরে যে কানেকশানটা হয়, সেই কানেকশানের উপরে বেস করে একটা সেন্টেন্স ক্রিয়েট হয়, সেই কানেকশানটাকে কেটে দিতে হবে। ওকে, অর্থাৎ সেই নাউনটাকে ফ্রি করতে হবে। তো যখন সেই নাউনটাকে আমরা ফ্রি করতে পারি, তার মধ্যে আর ট্র্যাডিশনাল গ্রামারের সেই রুলসগুলো অ্যাপ্লাই হয় না, তখন সেই ক্ষেত্রে সেটি হয়ে যায় নমিনেটিভ অ্যাবসলিউট। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? অবশ্যই এক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে থাকা যে ভার্বটি, সেটিকে, যেটি কিনা একটি ফাইনাইট ভার্ব, সেটাকে চেঞ্জ করে নন ফাইনাইট ভার্ব করতে হবে, অর্থাৎ এখানে পার্টিসিপল অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওভারঅল ব্যাপারটা যেটা দাঁড়ালো যে একটি নমিনেটিভ অ্যাবসলিউটের মধ্যে একটি নাউন বা প্রোনাউন থাকবে এবং তারপরে একটি পার্টিসিপল থাকবে অথবা পার্টিসিপল ফ্রেজ থাকবে। তো মনে রাখবে, একটি নমিনেটিভ অ্যাবসলিউট সেন্টেন্সের শুরুতে অথবা কখনো কখনো সেন্টেন্সের শেষেও হতে পারে। ওকে, তো এই নমিনেটিভ অ্যাবসলিউট ফার্দার ডিসকাস করার আগে আমি বলে দিই যে পার্টিসিপল কত রকমের হতে পারে। পার্টিসিপল প্রধানত 3 রকমের হয়: প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, আর একটি হলো পাস্ট পার্টিসিপল। ওকে, তো প্রেজেন্ট পার্টিসিপল কোনটি? যেমন ডুইং, মেকিং, হেল্পিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ, এইটাকে বলা হয়। আর পারফেক্ট পার্টিসিপল কোনটি? যখন হ্যাভিং বসবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, অর্থাৎ হ্যাভিং ডান, হ্যাভিং কল্ড, হ্যাভিং হেল্পড, এরকম ধরনের। ওকে, আর পাস্ট পার্টিসিপল কোনটা? যখন সেই ভার্বের থার্ড ফর্ম বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটি বসে। যেমন যদি বলা হয় যে ডু, তাহলে সেটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। যদি হয় টেক, তাহলে হচ্ছে টেকেন, এরকম ধরনের। ডান, টেকেন, হেল্পড, মেড ইত্যাদি। ওকে, এই সমস্ত ব্যাপারগুলো। তো এগুলোকে অ্যাপ্লাই করে আমরা একটি নমিনেটিভ অ্যাবসলিউট তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে 3টে বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো হলো টাইম, রিজন আর সার্কামস্ট্যান্স। এই 3টে ফ্যাক্টর সবসময় একটা সেন্টেন্সকে সেটেল করতে সাহায্য করে। মনে রাখবে, যদি তোমাদেরকে দুটো সেন্টেন্স দিয়ে দেয়, তার মধ্যে একটি সেন্টেন্স ডেফিনেটলি হয় সেই টাইমটা অথবা কোনো একটা রিজন বা কোনো একটা সার্কামস্ট্যান্স শো করবে, যার পরিপ্রেক্ষিতে পরের সেন্টেন্সটি কিন্তু আসবে। তখন সেক্ষেত্রে আমরা সেই প্রথম সেন্টেন্সটিতে নমিনেটিভ অ্যাবসলিউট অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এই নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এটাকে কিন্তু অ্যাবসলিউট কনস্ট্রাকশন হিসাবেও বলতে পারি আমরা। ওকে, অর্থাৎ এখানে যে কনস্ট্রাকশনের সিস্টেমটা হয়, যে নাউনটাকে ফ্রি করা, ভার্ব বা নাউনের মধ্যে যে কাইন্ড অফ এগ্রিমেন্টের ব্যাপার আছে, সেটাকে কমপ্লিটলি ডিসলভ করে দেওয়া হয়। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখতে পাই। সেই রেসপেক্টে যেহেতু ফ্রি করে, তাই এটার আরেকটা নাম বলতে পারি অ্যাবসলিউট কনস্ট্রাকশন। ওকে, তো এই নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে ফরম্যাটটা কেমন হয়? এক্ষেত্রে বেসিক্যালি যে ফরম্যাটটা ফলো হয় সেটা হলো, প্রথমে নাউন বা প্রোনাউন বসবে, তারপরে পার্টিসিপল থাকবে বা পার্টিসিপল ফ্রেজ থাকবে, আর তারপরে সেন্টেন্সের যদি কোনো রিমেইনিং পার্ট থাকে, রেস্ট অফ দ্য সেন্টেন্স, সেই পার্টটুকু অ্যাড হয়ে যাবে। তো এইভাবে একটা নমিনেটিভ অ্যাবসলিউট সম্পন্ন হয়। তো এই নমিনেটিভ অ্যাবসলিউট কী কী ভাবে হতে পারে, কী কী রুলস আছে, সেগুলো নিয়ে এবার আমি ডিসকাস করব। দেখো, এই নমিনেটিভ অ্যাবসলিউট ব্যাপারটা কিন্তু বেশ কনফিউজিং, বলতে পারি অনেক ক্ষেত্রে কন্ট্রোভার্সিয়াল। অনেক এমন সেন্টেন্সেস ক্রিয়েট হয় যেগুলোকে দেখে মনে হতে পারে সেন্টেন্সটা হয়তো গ্রামাটিক্যালি কারেক্ট নয়। তো এটা একটা বলা যেতে পারে, যেহেতু আমরা ট্র্যাডিশনাল গ্রামারের রুল ফলো করি, সেজন্য অনেক ক্ষেত্রেই এই নমিনেটিভ অ্যাবসলিউটকে কিন্তু আমরা ডিনাই করে থাকি। তো সেই জন্য সেই কন্ট্রোভার্সিয়াল যে ব্যাপারগুলো রয়েছে, সেগুলো মাথায় রেখে আমি এগুলো এমনভাবে ভাগ করে দিচ্ছি যেটার মাধ্যমে তোমরা সহজে এটা বুঝতে পারবে।
তো আমি নমিনেটিভ অ্যাবসলিউটের যে ইউজগুলো সেগুলোকে দুটো বেসিক সিস্টেমে ভাগ করেছি। একটা হলো ফর্মাল আর একটা হলো ইনফর্মাল। ফর্মালের মধ্যে আমি সেগুলো অ্যাপ্লাই করছি যে ফরম্যাটসগুলো তোমরা বেসিক্যালি ইউজ করলে কোনো রকম মিস্টেক হওয়ার চান্স থাকবে না। আর ইনফর্মালের মধ্যে এমন কিছু রুলস আমি বলবো যেগুলো ব্যবহার হয় কিন্তু কন্ট্রোভার্সিয়াল। ওকে, তো প্রথমে ফর্মালগুলো দেখে নেওয়া যাক। প্রথম যে ফর্মালের রুলটি আসছে সেটি কিন্তু হ্যাভিংয়ের ইউজ নিয়ে। ওকে, হ্যাভিং ইউজ করে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারি। তো এটা আমরা কোন ধরনের ক্ষেত্রে করতে পারি? জানবে যখন এমন একটি সেন্টেন্স থাকবে যে সেন্টেন্সের মধ্যে কোনো বি ভার্ব নেই, অর্থাৎ সাবজেক্টের পরে বি ভার্বটা প্রেজেন্ট নেই। বি ভার্ব বলতে কাদেরকে বুঝি আমরা? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোকে। তো এগুলো থাকবে না, তখন সেক্ষেত্রে আমরা এই সিচুয়েশনে হ্যাভিং অ্যাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে নমিনেটিভ অ্যাবসলিউটের ফরম্যাটটি কেমন হবে? প্রথমে নাউন বা প্রোনাউন বসবে, তারপরে হ্যাভিং বসবে। ওকে, আর তারপরে ব্যবহার হবে ভি থার্ড, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম, সেটাকে তোমায় লিখতে হবে। তারপর যদি সেই সেন্টেন্সের কোনো রিমেইনিং পার্ট থাকে, কোনো রেস্ট ফ্যাক্টর থাকে, সেটাকে জুড়ে দিতে পারো। ওকে, তবে অবশ্যই মনে রাখবে সবসময় নমিনেটিভ অ্যাবসলিউট শুরু করার ক্ষেত্রে প্রথমে নাউনটা বা প্রোনাউনটাকে কিন্তু লিখতে হবে। যদি না লেখো তাহলে কিন্তু এটা মিস্টেক হয়ে যাবে। পার্টিসিপল বা জিরান্ডের সাথে যখন এর আগেও তোমরা করেছো বা আমি আমার ভিডিও এরকম ধরনের এর আগে এনেছি, তো সেগুলো যখন তোমরা ট্রাই করতে যাবে তখন দেখা যাবে যে নমিনেটিভ অ্যাবসলিউটের সাথে এর একটা ক্ল্যাশ আসছে। তো এখানে খুব কেয়ারফুলি ব্যাপারটাকে বুঝতে হবে। অবশ্যই সেন্টেন্সের শুরুতে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে নাউন বা প্রোনাউন, তারপরেই পার্টিসিপল ফরম্যাটটা আনবে। তো এটা মনে রেখেই কাজটা করো, কেমন? তো যাই হোক, এটার কয়েকটা এক্সাম্পলস দিয়ে ব্যাপারটা দেখে নেওয়া যাক। দ্য ম্যাচ এন্ডেড, উই হেডেড ফর হোম, অর্থাৎ ম্যাচটা শেষ হয়েছিল, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো এই যে ম্যাচটা শেষ হয়েছিল, এখানে দেখো দ্য ম্যাচ এন্ডেড, এই ঘটনাটা প্রথমে হচ্ছে, তারপরেই তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তাহলে এই যে প্রথম সেন্টেন্সই হচ্ছে, সেই প্রথম সেন্টেন্সটির মধ্যে দেখো কোনো বি ভার্ব আছে কিনা। দেখো এখানে কোনো বি ভার্ব নেই, তাহলে আমরা এখানে হ্যাভিং অ্যাপ্লাই করতে পারি। তাহলে ফরমেশনটা কেমন হবে? আমি যে ফর্মুলাটা দিয়েছি সেটার উপরে বেস করে এটাকে বানাও। প্রথমে নাউন বা প্রোনাউনটিকে বসাও, অর্থাৎ দ্য ম্যাচ, তারপরে হ্যাভিং লিখতে হবে। তো দ্য ম্যাচ হ্যাভিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এন্ডেড। দ্য ম্যাচ হ্যাভিং এন্ডেড, উই হেডেড ফর হোম। তাহলে দেখছো যে এখানে হ্যাভিং ব্যবহার হলো কিভাবে, এবং সেই জন্য এটা একটা নমিনেটিভ অ্যাবসলিউট হয়ে গেল। দ্য ম্যাচ হ্যাভিং এন্ডেড, নমিনেটিভ অ্যাবসলিউট। এইভাবে ট্রাই করতে হবে। আরও একটা এক্সাম্পল দেখা যাক। দ্য ট্রেন এন্টার্ড, দ্য প্যাসেঞ্জার্স রোজ আপ। ট্রেনটা প্রবেশ করলো, প্যাসেঞ্জাররা উঠে পড়লো। এই যে ট্রেনটা প্রবেশ করার ব্যাপারটা, সেটা আগে হচ্ছে, প্রথম ঘটনা এইটা। তো এই সিচুয়েশনটা পরের সিচুয়েশনটাকে লিড করছে। যেই ট্রেনটা আসছে তখন তার জন্য প্যাসেঞ্জার্সরা উঠে দাঁড়াচ্ছে। তো এখানে এই যে ট্রেন এন্টার করা, এখানে কোনো আমরা বি ভার্ব দেখতে পাচ্ছি না, অর্থাৎ অ্যামিজার বা ওয়াজ ওয়ার কিছু নেই। তাহলে এখানে আমরা আরও একবার হ্যাভিং অ্যাপ্লাই করতে পারি। দ্য ট্রেন হ্যাভিং এন্টার্ড, দ্য প্যাসেঞ্জার্স রোজ আপ। ওকে, তো প্রথমে নাউন দ্য ট্রেন, তারপরে হ্যাভিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এন্টার্ড। তো এই টোটাল ব্যাপারটা হয়ে গেল একটা নমিনেটিভ অ্যাবসলিউট। এইভাবে হ্যাভিং এর ব্যবহার করে তোমরা নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারো। এবার সেকেন্ড যে রুলটি আসছে সেটি হলো হ্যাভিং বিন। হ্যাভিং বিন আমরা কখন অ্যাপ্লাই করতে পারি? যখন জানবে সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের পরে যখন একটা বি ভার্ব থাকবে এবং সেই বি ভার্বের পর মেন ভার্বের থার্ড ফর্মটি থাকবে। ওকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তখন সেই ধরনের ক্ষেত্রে। বা এরকমও বলতে পারো যে যখন প্যাসিভ ভয়েস হবে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউটে হ্যাভিং বিন অ্যাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে ফরম্যাটটা কেমন হবে? প্রথমে নাউন বা প্রোনাউন অ্যাজ ইউজুয়াল, তারপর হ্যাভিং আসবে, তারপরে বিন আসবে, আর তারপরে সেই যে পাস্ট পার্টিসিপল ফর্মটি দেওয়া রয়েছে সেটিকেই আবার লিখতে হবে। ওকে, এবং তারপর যদি সেন্টেন্সের কোনো রিমেইনিং পার্ট থাকে, রেস্ট অফ দ্য সেন্টেন্স সেটা জুড়ে দিতে পারো। তাহলে এই বেসিসে আমরা কেমনভাবে করতে পারি কয়েকটা এক্সাম্পলস দেখে নেওয়া যাক। দ্য ক্লাস ওয়াজ ডিসমিসড, দ্য স্টুডেন্টস ওয়েন্ট অফ। অর্থাৎ ক্লাসটি শেষ হয়েছিল, স্টুডেন্টসরা চলে গিয়েছিল। তাহলে প্রথম ঘটনা কোনটি? দ্য ক্লাস ওয়াজ ডিসমিসড, এই ব্যাপারটি যে ক্লাসটি শেষ হয়েছে। তো এখানে যখন এটিকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করব, তখন করতে হবে দ্য ক্লাস হ্যাভিং বিন ডিসমিসড
দ্য স্টুডেন্টস ওয়েন্ট অফ। ওকে, এখানে ওয়াজটাকে আমরা রিমুভ করে দিয়ে সেখানে হ্যাভিং বিন অ্যাপ্লাই করলাম। দ্য ক্লাস হ্যাভিং বিন ডিসমিসড, দ্য স্টুডেন্টস ওয়েন্ট অফ। ওকে, এইভাবে। আরও একটা এক্সাম্পল দেখা যাক। দ্য পেন ওয়াজ ব্রোকেন, উই কুডন্ট রাইট। অর্থাৎ পেনটি ভেঙে গিয়েছিল, আমরা লিখতে পারছিলাম না। তো এটাকে যদি আমরা এই একই রকমভাবে করি, কিভাবে বলতে পারি? দ্য পেন হ্যাভিং বিন ব্রোকেন, উই কুডন্ট রাইট। ওকে, তো এইভাবে আমরা হ্যাভিং বিনের মাধ্যমে এখানে নমিনেটিভ অ্যাবসলিউট যেমন করলাম সেইভাবে বানাতে পারি। ওকে, সো তোমরাও এরকমভাবে ট্রাই করো। এছাড়া নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে আমরা বিইং এর ব্যবহার করতে পারি। কিন্তু বিইং কোন ক্ষেত্রে ব্যবহার হয়? মনে রাখবে, যখন সাবজেক্টের পরে বি ভার্ব থাকবে, অর্থাৎ অ্যামিজার বা ওয়াজ ভার্ব থাকবে এবং তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, তখন সেক্ষেত্রে আমরা বিইং অ্যাপ্লাই করে নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারি। তো চলো কয়েকটা এক্সাম্পলস দেখে নেওয়া যাক। দ্য স্কাই ওয়াজ ডার্ক, উই ডিডন্ট গো আউট। আকাশটা অন্ধকার ছিল, আমরা বেরোলাম না। তো এখানে যে ফার্স্ট সেন্টেন্সটা আছে, যে আকাশটা অন্ধকার ছিল, দ্য স্কাই ওয়াজ ডার্ক, এখানে দ্য স্কাই নাউন, তারপরে আছে দেখো বি ভার্ব ওয়াজ এবং তারপরে অ্যাডজেক্টিভ অ্যাপ্লাই হয়েছে ডার্ক। তো সেই জন্য এখানে আমরা ওয়াজটাকে রিপ্লেস করে ওখানে বিইং অ্যাপ্লাই করলে আমরা কিন্তু এটাকে নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারবো। তো এটা কেমন হবে? দ্য স্কাই বিইং ডার্ক, উই ডিডন্ট গো আউট। ওকে, দ্য স্কাই বিইং ডার্ক, উই ডিডন্ট গো আউট। তাহলে এইভাবে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারি। আরও একটা এক্সাম্পল দেখা যাক। দ্য ফগ ওয়াজ ডেন্স, দ্য বোটম্যান কুডন্ট সেল ফার্দার। কুয়াশাটা ঘন ছিল এবং বোটম্যান যে অর্থাৎ নৌকা চালক আর এগোতে পারলো না। তো এখানে এই যে দ্য ফগ ওয়াজ ডেন্স, এই লাইনটির মধ্যে দেখো দ্য ফগ একটি নাউন, তারপরে ওয়াজ বি ভার্ব এবং তারপরে আসছে ডেন্স, অর্থাৎ যেটি কিনা একটি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা বিইং অ্যাপ্লাই একই রকমভাবে করতে পারি। তাহলে লাইনটি হবে দ্য ফগ বিইং ডেন্স, দ্য বোটম্যান কুডন্ট সেল ফার্দার। ওকে, এইভাবে। তো এরকমভাবে তোমরা বিইং অ্যাপ্লাই করে নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারো। সো ট্রাই করো। এছাড়া অনেক সময় প্রেজেন্ট পার্টিসিপল অ্যাপ্লাই করেও নমিনেটিভ অ্যাবসলিউট আমরা করতে পারি। তো সেগুলো কেমন ধরনের সেন্সে হয় জানবে? যখন দুটো ইনসিডেন্ট প্রায় বলতে পারো সাইমালটেনিয়াসলি হচ্ছে, একই টাইমে দুটো কাজ হচ্ছে, তো তখন সেক্ষেত্রে যখন টাইমের গ্যাপটা থাকে না, তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাপ্লাই করতে পারি। তো এক্ষেত্রে ফরম্যাটটা কেমন হবে? নাউন বা প্রোনাউন বসবে, তারপর প্রেজেন্ট পার্টিসিপল বসবে, আর তারপর যদি সেন্টেন্সের কোনো রিমেইনিং পার্ট থেকে থাকে তাহলে সেই পার্টটা বসবে। ওকে, তো এটার কয়েকটা এক্সাম্পলস দেখে নেওয়া যাক। দ্য ম্যান লাফড আউট লাউড, হিজ বডি ওয়াজ শেকিং ইন আ ফ্লো। লোকটি জোরে চিৎকার করে হেসে ফেললো এবং তার শরীরটা সেই ফ্লোতে কাঁপতে লাগলো। তো এখানে দেখো এই যে দুটো ব্যাপারকে বলা হচ্ছে, তার শরীর কাঁপাটা তার কিন্তু হাসির সাথে সাথেই চলছে। তো সে হেসেছিল, তো তার সাথে কি হলো না, সে তার শরীরটা কাঁপতে শুরু করলো। তো এই যে ব্যাপারটা, দুটো ঘটনা প্রায় সাইমালটেনিয়াসলি চলছে বলতে পারি। তো এমন ধরনের সেন্সে আমরা কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপল অ্যাপ্লাই করে নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারি। তো এক্ষেত্রে এটি কেমন হবে? দ্য ম্যান লাফড আউট লাউড, হিজ বডি শেকিং ইন আ ফ্লো। ওকে, ওয়াজটাকে রিপ্লেস করে দেওয়া হলো। দ্য ম্যান লাফড আউট লাউড, হিজ বডি শেকিং ইন আ ফ্লো। ওকে, এমনভাবে ট্রাই করতে পারো। আরও একটা এক্সাম্পল দেখা যাক। নো আদার ম্যাটার ওয়াজ অ্যারাইজিং, উই রিজলভড টু লিভ। ওকে, আর কোনো বিষয় উঠছিল না বা সামনে আসছিল না, তাই আমরা ঠিক করলাম চলে যাব। ওকে, তো এই যে সেন্টেন্সটা, এখানেও একই রকমভাবে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো ফার্স্ট সেন্টেন্সটাতে দেখো নো আদার ম্যাটার ওয়াজ অ্যারাইজিং আছে, তাহলে এখান থেকে ওয়াজটাকে রিপ্লেস করে দিলে ব্যাপারটা দাঁড়াবে নো আদার ম্যাটার অ্যারাইজিং, উই রিজলভ টু লিভ। তো এখানে নো আদার ম্যাটার অ্যারাইজিং, এটা হলো নমিনেটিভ অ্যাবসলিউট। তো এমন ধরনের সেন্সেও আমরা কিন্তু করতে পারি। তো এগুলো হলো কয়েকটা ফর্মাল সেন্স, কিন্তু এর বাইরেও আরও কিছু ইনফর্মাল ওয়েজ আছে যেগুলোর মাধ্যমে আমরা কখনো কখনো নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারি। কিন্তু এগুলো আমি আবারও বলে দিচ্ছি, এগুলো কিন্তু কন্ট্রোভার্সিয়াল। সো বেটার হয় তোমরা ওই ফর্মাল ওয়েজগুলোকেই অ্যাপ্লাই করো, বাট এগুলোকেও জেনে রাখো। ওকে, সো এটার ক্ষেত্রে প্রথম যে রুলটা আসছে সেটা হলো রিমুভাল অফ বিইং, অর্থাৎ বিইংয়ের ব্যবহার না করা। কেমন ধরনের সেন্সে হতে পারে? তো এটার কয়েকটা এক্সাম্পলস দেখে নেওয়া যাক। দ্য ফাইট ওয়াজ ওভার, দ্য ফাইটার্স টুক রেস্ট। লড়াইটা শেষ হয়ে গিয়েছিল, তো যারা লড়াই করছিল তারা রেস্ট নিল।
তো এখানে ফার্স্ট সেন্টেন্সটিতে দেখো দ্য ফাইট ওয়াজ ওভার, এই যে ওভার যখন দেখবে আছে তখন সেক্ষেত্রে বিং অ্যাপ্লাই না করেও সেন্টেন্সটিকে তৈরি করতে পারো নমিনেটিভ অ্যাবসলিউট হিসাবে। তাহলে সেন্টেন্সটি কেমন হবে? দ্য ফাইট ওভার দ্য ফাইটার্স টুক রেস্ট। ওকে, একটু অড সাউন্ড করছে বাট এইভাবেও হতে পারে, কিন্তু এক্ষেত্রে আমি যেটা পার্সোনালি মনে করি বেটার কিন্তু বিং অ্যাপ্লাই করা। দ্য ফাইট বিং ওভার দ্য ফাইটার্স টুক রেস্ট, এটা কিন্তু অনেক বেটার সাউন্ড করছে। তো এটাকেই ফলো করো, বাট এমনও হয় সেটা আমি তোমাদের জানিয়ে রাখলাম। আরও একটা এমন ধরনের এক্সাম্পল দেওয়া যাক। দ্য লেসন ওয়াজ ওভার উই কেম হোম। লেসনটা শেষ হয়ে গেছিলো, অর্থাৎ পার্ট শেষ হয়ে গিয়েছিল, আমরা বাড়ি চলে আসলাম। তো এখানে ফার্স্ট সেন্টেন্সটিতে দ্য লেসন ওয়াজ ওভার, এখানেও একই রকমভাবে ওভার দেখতে পাচ্ছি আমরা। তো এক্ষেত্রে আমরা এটা বলতে পারি দ্য লেসন ওভার উই কেম হোম। ওকে, দ্য লেসন ওভার উই কেম হোম। তো এটাকেও আমরা এরকমভাবে করতে পারি। আবার অ্যাকচুয়ালি এটাকে যদি বিং দিয়ে বলি সেটাও অবভিয়াসলি বেটার সাউন্ড করে, দ্য লেসন বিং ওভার উই কেম হোম। ওকে, তো অবশ্যই তোমরা এই বিং ফরম্যাটটাকে ফলো করবে, বাট এমন ধরনের কিন্তু হতে পারে, আমি বলে দিলাম। এবার যে সেকেন্ড ফ্যাক্টরটা আছে সেটা হলো রিমুভাল অফ হ্যাভিং বিন। এটা আরও একটু বেশি অড সাউন্ড করতে পারে। তো এটা কেমনভাবে কাজ করে? যখন জানবে হ্যাভিং বিনের রিমুভাল করবে তখন সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্মটাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক সাবজেক্টের পরেই। ওকে, তো কেমন হতে পারে চলো এক্সাম্পলস দেখে নেওয়া যাক। দ্য ড্রামা ওয়াজ ডান দ্য ভিউয়ার্স লেফট। নাটকটি শেষ হয়ে গিয়েছিল, যারা দর্শক ছিল তারা চলে গিয়েছিল। তো এই যে লাইনটা দ্য ড্রামা ওয়াজ ডান দ্য ভিউয়ার্স লেফট, এখানে ফার্স্ট যে লাইনটা আছে ড্রামাটা শেষ হয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে দেখো এটাকে যদি আমরা অ্যাকচুয়াল আগের যে হ্যাভিং বিনের ফরম্যাট দেখেছিলাম সেই অনুযায়ী করতে চাই তাহলে এটা কেমন হতে পারে? দ্য ড্রামা হ্যাভিং বিন ডান দ্য ভিউয়ার্স লেফট। ওকে, এইটা অবভিয়াসলি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, বাট এটাকে এমনভাবেও বলা যেতে পারে দ্য ড্রামা ডান দ্য ভিউয়ার্স লেফট। ওকে, দ্য ড্রামা ডান দ্য ভিউয়ার্স লেফট। অড সাউন্ড করছে বাট অবভিয়াসলি এটাও কিন্তু হয়, অনেক জায়গাতেই এমন এক্সাম্পলস দেখতে পাওয়া যায়। আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। দ্য মনস্টার ওয়াজ স্লেইন দ্য নাইট টুক হিজ রেস্ট। অর্থাৎ মনস্টারটিকে হত্যা করা হয়েছিল, তারপরে সেই যে যোদ্ধা ছিল সে বিশ্রাম নিয়েছিল। তো এই যে লাইনটা এখানে ফার্স্ট সেন্টেন্সটাতে দেখো দ্য মনস্টার ওয়াজ স্লেইন, এটাকে যদি আমরা ওই হ্যাভিং বিন ফরম্যাটে করতাম তাহলে এটা কেমন হতো? দ্য মনস্টার হ্যাভিং বিন স্লেইন দ্য নাইট টুক হিজ রেস্ট। ওকে, বেটার সাউন্ড করছে, বাট এটাকে আমরা হ্যাভিং বিন রিপ্লেস করেও বলতে পারি। তো সেক্ষেত্রে সেটা কেমন হবে? দ্য মনস্টার স্লেইন দ্য নাইট টুক হিজ রেস্ট। ওকে, এমন ধরনের। তো এরকমভাবেও কিন্তু আমরা দেখতে পাই যে হ্যাভিং বিন রিপ্লেস করে নমিনেটিভ অ্যাবসলিউট করা হচ্ছে। সো এরকম বিভিন্ন রকমভাবে তোমরা নমিনেটিভ অ্যাবসলিউট ট্রাই করতে পারো। তো এমন ধরনের ভিন্ন ভিন্ন রকম সেন্টেন্সেস তোমরাও বানাও, আর আমাকে কমেন্ট সেকশানে সেরকম ধরনের সেন্টেন্সেস অবশ্যই তোমরা টাইপ করে জানাতে পারো। আজকের ফার্স্ট কুল ওয়ার্ডটি হলো রেডান্ডেন্ট। এটি একটি অ্যাডজেক্টিভ। এই রেডান্ডেন্ট কথার অর্থ হলো অনাবশ্যক, যার বিশেষ কিছু প্রয়োজন নেই এমন কিছু সেন্সে। ফর এক্সাম্পল, কুকিং অল দিস ডিশেস ওয়াজ রেডান্ডেন্ট। এত কিছু রান্না করা অনাবশ্যক ছিল, প্রয়োজন ছিল না এমন সেন্সে। ওকে, অ্যাপ্লাই করতে পারো রেডান্ডেন্ট। আজকের সেকেন্ড কুল ওয়ার্ডটি হলো বম্বাস্টিক। এটির অর্থ হলো অতিরিক্ত জমকালো, এমন কোনো ব্যাপার যেটা হয়তো বলতে পারো যে অনেক বেশি আওয়াজ কিন্তু অর্থ তার তেমন কিছুই নেই, এমন ধরনের সেন্স যখন হয় তখন সেক্ষেত্রে আমরা বম্বাস্টিক বলে থাকি। তো এটি একটি অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, হিজ ডায়েরি ইজ ফিল্ড উইথ মেনি বম্বাস্টিক ক্লেইমস, নান অফ দিস ইজ ট্রু। ওকে, তার ডায়েরিতে এমন ধরনের অনেক বেশি জমকালো দাবি ভর্তি আছে, এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু সত্যি নয় এমন সেন্সে। সো দ্যাটস ইট ফর টুডে, হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। আর এই ধরনের ভিডিও যদি আমার চ্যানেল থেকে আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাকে প্রেস করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর একটা লাইক করে দিও, আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।